আবার যে প্রেসক্রিপশন লিখছে ঔষধের, যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে, ও জানে এর চেয়ে ভালো কোম্পানি আছে। একে যদি এখন গ্রামবাসী লোকেরা বলে এই তোর এইটা প্রেসক্রিপশন কেন, এই জন্য তুই লন্ডন থেকে পড়ে এসছিস, তো এই কথা মানাবে না? মানাবে, এটাই ঠিক। এ শিক্ষিত নয়। আল্লাহ নবীর কথা তোমাকে মিলাতে হবে। আল্লাহ নবী বললেন কি, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তো আমরা তো দেখছি বিদ্যা বেড়ে চলেছে, তাহলে তো কথা নবীর মিথ্যা হয়ে যায়। বাস্তব তুমি মিলাও, কিভাবে মিলাবা? তোমার মাথার চুল উপরে কেন, এইটুকু কেন, চতুর্দিক চাঁচা কেন? ও তো ব্রাজিলের খেলোয়াড়ের নীতি। তুমি কখন কখন ইহুদি হয়ে গেছো। আব্দুল্লাহর বক্তব্য একটু শোনো। আব্দুল্লাহ বলেনি মসজিদের একে সভাপতিকে যে টাইলস খুলে বিক্রি করে দিয়ে মক্তব চালু করতে হবে? আব্দুল্লাহ বলেছে যে এই এসি বিক্রি করে কি চালু করতে হবে? মক্তব চালু করতে হবে। উত্তরবঙ্গে তার সফর মোটামুটি শেষ, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে। বিদ্যার সূচনায় যেতে হবে, নইলে ওরা বুদ্ধি আর বিদ্যা দিয়ে দেশ পরিচালনা করে পৃথিবী। যখন পদ্মা সেতু বানানো হলো তখন ওরা হলো ইঞ্জিনিয়ার, আমরা হলাম কামলা, আমরা হলাম কিষান কামলা। আমরা তো এতে রাজি নই, আমরা তো এতে রাজি নই। তাহলে কি করবে করো। তাহলে কি ওপরে চুল বড় রাখলেই আমরা এটা হতে পারবো? চতুর্দিক ছেঁচে একটা গেঞ্জি গায়ে দেবো যার নিচে নিচে লেখা আছে পিঠে 47, এটা দিয়ে কি হতে পারবো? তাহলে যদি দুই কানে ইয়ারফোন লাগাই তাহলে কি হতে পারবো? কামলা কিষান দিলেই কি হতে পারবো? বিদ্যায় যেতে হবে। ওরা আমাদের পশু বানিয়েছে, বুঝেও বুঝে না। ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না। ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না। ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ব্যস্ত আছো বেটা, লজ্জা হওয়া দরকার। বাপ বেটা ভিক্ষা করে খাবা। দিনাজপুর ট্রেন স্টেশনে ভিক্ষা না দিলে বগুড়া ট্রেন স্টেশনে যাও। আমি তোমাকে খাটো করতে চাইনি, তোমার স্বভাবকে নোংরা মনে করছি, সেই জন্য কথা বললাম। বাপকে প্রস্তাব দিও, মানুষের বাড়িতে কামলা দিয়ে খাবো। মোটর সাইকেল ফেরত দিলাম। মানুষের বাড়িতে কি করে খাবো? কামলা দিয়ে খাবো, কিষান কামলা দিয়ে খাবো, সবচেয়ে ভালো কাজ। আর যদি ব্যবসা করি, ধনী হব। রংপুরের দিনের পুজোর সবচেয়ে বড় ধনী হওয়ার চেষ্টা করব। কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ওর সহায়তা করে জান্নাত কিনে নিব। মানুষকে উঠানোর জন্য আর নামানোর জন্য নয়। মানুষের টাকা কোথায় খরচ হয় এখন? উঠানোর জন্য আর নামানোর জন্য। তোমারটা কোথায় খরচ হবে? অসহায় মানুষের পিছনে। এই জন্য টাকা ইনকাম করবা। সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও শাবান মাস হিসেবে নফল সিয়ামের আলোচনা হওয়া উচিত, তারপরেও মানুষের ইবাদত নির্ভর করে হালাল রুজির উপর। যেমন সব ইবাদত নির্ভর করে সলাতের উপর, তেমনি সলাত নির্ভর করে হালাল রুজির উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইসআলু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত, নামাজ। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়র আমালিহি, যদি তার সালাত টিকে যায় সব আমল টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়র আমালিহি, যদি সালাত না থাকে সব আমলগুলি বাতিল বলে গণ্য হবে।
তার মানে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আখলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আত-তুহুর সালাসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু সালাসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি তাইয়্যিবা আও কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, পুরুষ নারী যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকাল, জাহান্নাম, জান্নাত, কিয়ামত, ভাগ্যকে বিশ্বাস করো, তোমরা আমি যে রুজি দিয়েছি তার হালালটা খাও। সব সময় কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি যেটা দিয়েছি, কোন সময় বলেন না যে তোমার রুজি তুমি খাও। সব সময় বলেন যে আমি যেটা দিয়েছি সেটা তুমি খাও। এটা আল্লাহ সব সময় বলেন। যখনই আল্লাহ বলেন কিছু দান করো, তখন বলেন যে আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো। আমি তো তোমাকে খেতে দিয়েছি, সেখান থেকে দান করো, এইভাবে বলেন। পৃথিবীর সব মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা। হে পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন। সব মানুষ, মোমেন পুরুষ নারী মানুষ আর নবীগণ মানুষ, এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করলেন। তার মানে হালাল রুজি জরুরি, হালাল রুজি উপার্জন করতেই হবে। আর হারামের ব্যাপারে বললেন, হারাম হলো অপবিত্র। সুদ যদিও বাহ্যিকভাবে বেশি হয়, তবুও তার শেষ পরিণতি হলো নিঃস্ব। তার মানে আল্লাহ বললেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে, আর আল্লাহর নবী বললেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। কোরআন আর হাদিসের সমন্বয়ে আমি সব সময় বলছি, যারা সুদ খাবে তাদের একদিন ভিক্ষা করে খেতে হবে। তাদের জায়গা মহিলাদের তুলনায় একেবারেই কম। যারা আপনারা দিনী বোনেরা আছেন, সম্ভব হলে বসেন, সম্ভব না হলে এক পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা শোনেন। আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। তার মধ্যে একটা কথা বলে রাখি। এই মেয়ে, কথা বলছো কেন? বলছি আমি যে চুপ থাকো, কথা বলছো কেন? মেয়ে মানুষ, শরম করো না কেন? শরম বেঁচে খেয়েছ? লজ্জা করো না কেন? লজ্জা শরম বেঁচে খেয়েছ নাকি? ঢং ঢং করে কথা বলতে বলতে এসেছ, আবার ঢং ঢং করে কথা বলতে বলতে চলে যাও কেন? তোমাদের পিতা কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না? তোমাদের স্বামীরা কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না? মুখ বন্ধ রাখো। কাউকে কিছু বলতে হলে হাতের ইশারায় বলবা, একবারে টোটালি মুখ বন্ধ রাখো। দেখো, আব্দুর রহমান আউফ বলছেন
যে আল্লাহর নবী বলেছেন ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, নিশ্চয়ই মহিলারা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, অসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করে, ও আতাদ বালাহা, স্বামীকে মেনে চলে, অহাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হয় না, ফালতাদখুল মিন আইয়ি বাব মিন আবওয়াবিল জান্নাহ শাআত, তখন ও জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। কথা তো আমি বলিনি, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম, 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। আপনি বলছেন যে আমার স্বামীর মুখ খুব খারাপ, সেই জন্য তাকে মানতে, তার সাথে বসতে উঠতে ভালো লাগে না, সপ্তাহ যায় মাস যায় তার সাথে কথা বলেন না, খাওয়ার পানি বলেন মেয়েকে তোর বাপকে খাওয়ার দিয়াই, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো, আর আপনি কোনো সময় পানি নিয়ে গেলেও থেক্কস করে এভাবে দিয়ে হেঁটে চলে যান, তো এইটা তো হবে না। আপনি সংসার খোলা করে নেন, আপনার পূর্ণ অধিকার আছে, কাজী সাহেবের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন, আর এক জায়গায় বিবাহ বসেন, কোনো সমস্যা নেই, পূর্ণ অধিকার আছে। স্বামী যেমন তালাক দিতে পারে, আপনিও তেমন খোলা তালাক নিতে পারেন। এই সংসারে থাকলে কথা বলেই থাকতে হবে, এই সংসারে থাকলে তাকে মেনেই চলতে হবে, এ কথাই ঠিক। নারীরা যখন 4টা কাজ করে, 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া, তখন তার জন্য সব দরজা খোলা। এই কথা তো আমরা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। স্বামীকে মেনেই নিতে হবে। যতবার জান্নাতের কথা এসেছে ততবার কথার সাথে স্বামী জড়িয়ে আছে। আল্লাহ রাসূল একদিন বলছেন, শোনো, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই কে এজা আমারা আতাআতু, স্বামী আদেশ করলে পালন করে যে, সেই হলো সবচেয়ে ভালো নারী। 2, ওয়াইদা নাজারা ইলাইহা সাররাথু, স্বামী কথা বললে হাসি মুখে বলে। ওয়াইজা গাবা আনহা হাফেজাথু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে, মোবাইলে কারো সাথে গল্প করে না, জেনায় লিপ্ত হয় না, স্বামীর অবর্তমানে মোবাইল ব্যবহার করে না। এই 3টে গুণ আছে যার, সেই হলো পৃথিবীতে সবচেয়ে ভালো নারী। তো স্বামীর সাথেই তো কথা জড়িয়ে গেল। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এই হলো সবচেয়ে ভালো নারী। কথা তো আমি বলিনি, এইভাবে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শান্তি এখানেই আছে। বলবা আমি হচ্ছি দিনাজপুরের গ্রামের মেয়ে, একটু লবণ ভাত হলেই যথেষ্ট, শাড়ি মোটা হোক চিকন হোক তাতে আসে যায় না, পাউডার আসকারা মাস্কারা সোনো মনো কিছু থাকলেই কি আর না থাকলেই কি।
আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না। অভিমান মানে এই রোজা ঈদে তুমি একটা আমাকে শাড়ি দিবা, তার নাম অভিমান। কুরবানি ঈদে তুমি আমাকে একটু স্বপ্নপুরী নিয়ে যাও, তার নাম অভিমান। তো যখন এইটা হবে না, ওইটা হবে না, অভিমান যখন দুই একটা হবে না, তখন শয়তান ওকে বলিয়ে নেবে, বল 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 তোর স্বামীকে বল যে তুমি আমার কোনো কথাই মানো না। কই, তুমি তো একটা শাড়ি দেওনি, তুমি তো আমাকে স্বপ্নপুরী নিয়ে গেলে না। স্বপ্নপুরীর মুখের উপরে ছবি আছে, ওখানে যাবেন কিভাবে? মূর্তি আছে। আমার তো টয়লেট পেপার, পেশাব পায়খানার জন্য যাব না আমি। যদি পেশাবের প্রয়োজন লাগে ওখানে যাব না, অন্য জায়গায় যাব, খানিক দেরি করে কোন রকম কষ্ট করে পার হয়ে যাব। তোমার যাওয়া কেমনে সাজে? মানুষের বিবেক বিবেচনা পশুর মতো হয়ে যাবে, মানে থাকবে না। আল্লাহ নবী বলছেন সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। সমাজে যেদিন কোনো মানুষের বুদ্ধি বিবেচনা থাকবে না, সবাই যেদিন আগাছা ঘাস হয়ে যাবে, ঘাস। ধান গাছ রাখে আর মানুষ কি গাছ উঠিয়ে ফেলে? ঘাস উঠিয়ে ফেলে। আল্লাহ নবী বলছেন মানুষ যেদিন ঘাস আগাছা হয়ে যাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। যেদিন মানুষ ওয়াদা অঙ্গীকার পূর্ণ করবে না, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। যেদিন মানুষের মতবিরোধ এইভাবে বেড়ে যাবে, ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, কেউ কারো কথা মানবে না, বড় ছোট কেউ কারো কথা মানবে না। মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানে না। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। আল্লাহ রাসূল যখন বললেন তখন সাহাবারা বলেন তাহলে কি করব বলেন, আপনি যে এভাবে বলছেন বলেন কি করতে হবে। বলছে এক, মুখখান বন্ধ রেখো, মুখখান খুলিও না। দুই, বাড়িতে থেকো, স্বপ্নপুরী যায়ও না। স্বপ্নপুরী কিন্তু হাদিসে নাই, এটা আবার তোমরা উল্টা বুঝিও না। বাড়িতে থেকো। ওইরকম শিক্ষা সফরের কোনো দাম নেই। যেই শিক্ষা সফর ছবি দিয়ে পূর্ণ, যেই শিক্ষা সফর পিকনিক দিয়ে পূর্ণ, যে শিক্ষা সফর গান বাজনা বাদ্যযন্ত্র দিয়েই পূর্ণ, যে শিক্ষা সফর নোংরামি ছেলে মেয়ে দিয়ে পূর্ণ, যে শিক্ষা সফর পাপ দিয়ে পূর্ণ, গুনাহ দিয়ে পূর্ণ, সেটা কোনোদিন শিক্ষা সফর হতে, ওটা শয়তানি সফর। ওটা হলো শয়তানি সফর, ওটা ইবলিশ দিয়ে চালায়। ইবলিশ বলে চল চল এভাবে কর, এভাবে কর, বেটা ছেলে বেটি ছেলে ছবি তোল। এরা তো বোকা মানুষ, বুঝতে পারে না যে ইবলিশ করছে এগুলো। যখন ছবি উঠায় তখন ইবলিশ বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো সব বোকা মানুষ, সব কোনো মাথাতে গোবর আছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপের কথা আল্লাহ বলছে। এইটা আবার দিনাজপুর মানে, দিনাজপুর মানে কি বলতে চাইলেন? দিনাজপুর মানে বলতে চাইলাম যৌতুক ছাড়া ছেলেরা বিবাহ করে না, বাপে বিবাহ দেয় না, তো তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাবা। এই বোকা ছেলে, তোমার বাপ কাপুরুষ, তোমার বাপকে আমি ঘৃণা করি, তোমার বাপকে আমি ঘৃণা করি, তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না। হ্যাঁ বেটা, মানুষের টাকা নিবে কেন? বাপ বেটা মানুষের টাকা নিবে কেন? 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবা। লজ্জা হয় না যে তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো মুখখান কালো হয়? আমাকে বলো দেখি, আমার বাপ যেদিন মারা গেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি, তারপরে ভাত খেয়েছি।
যদিচ জমি আমি হালকা হালকা চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও চিনে না। আর তোমার দাদা মারা 10 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কালকে তুমি বলবা, আব্বা আসসালামু আলাইকুম, আপনি নাকি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। এই কথা তো আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে বলে গেলেন। আমার দাদা মরা তো 10 বছর হচ্ছে, আপনি তো ফুফুকে জমি দেননি। তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, ঘটনাকে এরকম না একসাথে? তো সকাল বিকালই যদি না চলে তাহলে 10-12 বছর চলে কি করে? তোমার বাপ কি মনে করছে যে তোমার ফুফুর ভাগ্য দিয়ে খাবে, না তোমার বাপ নিজে ভাগ্য নিয়ে এসেছে? তোমার বাপ কি মনে করছে যে আমার ছেলের ওর ফুফুর ভাগ্য দিয়ে খাবে, না তোমার বাপ মনে করে যে তোমাদেরও ভাগ্যে কিছু লিখা আছে? না কি মনে করো? জমি দেয়নি কেন তোমার বাপ? তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটখাটলা, চৌকি বস্ত্র, চেয়ার আলমারি, মোটর সাইকেল, টাকা পয়সা সব ফেরত দিবা। ভিক্ষা করে খাবা কেন? বাপের জমিদারি আছে, জমি ভাড়া দিয়ে খাও, যাকে লিজ বলে। যাকে কি বলে? লিজ বলে। ওই বন্দুক দেওয়া হারাম। বন্দুক বুঝেন না কি? কট কট দেওয়া, বন্দুক দেওয়া হারাম, লিজ দেওয়া যায়। বাপের জমিদারি আছে, জমি কট দিয়ে লিজ দিয়ে খাও, চাষাবাদ করে খাও, দিন মজুরি করে খাও, সবচেয়ে ভালো কাজ। সারাদিন কাজ করব, 600 টাকা পাবো, সন্ধ্যায় চাউল কিনবো, তরি তরকারি কিনবো, আহাল পরিবার নিয়ে খাবো, মরে গেলাম, শেষ। ঝামেলা কিছু নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করবো, হালাল রুজি উপার্জন, নগদ জান্নাত। বিচারের মাঠে ওটা ঝামেলা বহন করা লাগবে না। আর যদি টাকা উপার্জন করতে, হ্যাঁ টাকা উপার্জন করব অসহায় মানুষকে দেওয়ার জন্য, জান্নাত কিনে নিব। জান্নাত কি করব? কিনে নিব। টাকা দিয়ে জান্নাত কিনে নিব। কিভাবে? পয়সা বেশি উপার্জন করব, ঘুমের ঘরে ব্যবসা করব, হালাল ব্যবসা। আল্লাহ নবী বলেছেন, সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন জান্নাতে। তা আমি টাকা উপার্জন করব কোটি কোটি, কার জন্য? অসহায় মানুষের জন্য। তো অসহায় মানুষ, তোমার শ্বশুর বলেন তোমাকে নাকি খুশি হয়ে মোটর সাইকেল দিয়েছে, তোমার শ্বশুরের চরিত্র দেখবা। তোমার শ্বশুরের কাছে যদি ভিক্ষুক এসে বলে 5টা টাকা দেন, তখন তোমার শ্বশুর বলে মাফ করো, মাফ করো, মাফ করো। তোমার শ্বশুরের এই হলো নোংরা আচরণ, ওইভাবে সাড়া দিও না। ওটা আমাকে ছাড়াও ভালো লাগে না, কেননা তোমার বাপের চরিত্র এটা তুমি খুব ভালোভাবে জানো। তুমি এভাবে সাড়া দিয়ে কি বোঝাতে চাচ্ছ? এটা রংপুর, এটা দিনাজপুর, মানে স্বভাবই খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব চাঁপাইনবাবগঞ্জ আছে, হ্যাঁ আছে, তবে আমার জানা অনুপাতে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এসব এলাকাতে যৌতুক ছাড়া বাপেরা ছেলের বিবাহ দিতে চায় না। এই স্বভাবের কারণে বললাম। আর আরেকটা আছে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, এসব এলাকার লোক বাড়িঘর ভালো করে ঘেরে না। এখানে একটা ঘর, ওখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, এটা নাকি সাতক্ষীরা। এরকম তো হবে না, বাড়ি ভিন্ন ভিন্ন করে ঘেরে রাখতে হবে। হয় ইট দিয়ে ঘেরতে হবে, নাহলে চট ছড়া দিয়ে ঘেরতে হবে। বাড়ির দরজাই নেই তো সালাম দিবেন কি করে? বাড়ির তো দরজাই নেই তো সালাম দিবেন কি করে? আমি সবচেয়ে গরিব মানুষের বাড়ি দেখিয়েছি, বলেন তো কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার আগের বাক্য বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে কোনো মানুষ মানুষই মনে করে না। আমি ক্ষুধার কারণে মসজিদে নববীতে পেটটা চাপা দিয়ে পড়ে থাকি, মানুষ আমার গায়ের উপরে পা দিয়ে চলে যায়, মানুষ আমাকে কেউ মানুষই মনে করে না। তো আমার যখন খুব ক্ষুধা হয়, তখন আমি কাউকে বলি, আপনি কি এ হাদিস জানেন? এ হাদিস জানেন? কেন বলি? কোনো ফাঁকে যদি আমাকে বলে, আবু হুরায়রা তুমি তো হাদিসের কথা বলছো, তো তুমি কি আজ কিছু খেয়েছ? তখন আমি বলবো না,
তাহলে যদি আমাকে খেতে নিয়ে যায়। আমি এই আশায় খুব ক্ষুধা লাগলে একে একে গিয়ে বলি যে আপনি কি এ হাদিস জানেন। আমি সরাসরি বলি না যে আমাকে ক্ষুধা লেগেছে। তা আমাকে মানুষ মানুষ মনে করে না, মানে একেবারেই গরিব মানুষ। সেই মানুষটা একদিন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয়, তা আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা হদি উম্মাহ আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। তো এই কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসছেন। তো বাড়িতে এসে দেখছেন যে দরজা বন্ধ। এ দেখো, প্রথমে আমি কি দেখালাম, আবু হুরায়রা এরা হলো গরিব মানুষ। বুঝাতে পারিনি কথা, মনে হয় নাকি? হাদিস তো বুখারী মুসলিম। আবু হুরায়রা কেমন মানুষ দেখালাম? গরিব মানুষ। এবার আবু হুরায়রা বাড়িতে এসে দেখছেন কি, দরজা বন্ধ। তাহলে দরজা, বাহির দরজা আছে। রংপুরে এমন কোন পরিবার নাই যেটা আবু হুরায়রার চেয়ে গরিব হতে পারে। দিনাজপুরে এমন কোন পরিবার নাই যেটা আবু হুরায়রার চেয়ে গরিব হতে পারে, অথচ দরজাই নাই। যুবক তুমি কি করলে গো? কালকে গিয়ে বাড়িতে পিছন দিকে গর্ত খুঁড়বে একটা 4 হাত 5 হাত, গর্তের উপরে 4-5টা 2-4টা বাঁশ কেটে এ করে দিবে, চাপিয়ে দিবে। ওটা চতুর্দিক দিয়ে ঘেরে দিবে, দিয়ে তোমার মাকে বলবে, আম্মা পেশাব পায়খানা এখানে করবেন, আর বাইরে ভাবে যাবেন না। 1 2 আমি যা প্রত্যেকদিন 500 টাকা ইনকাম করি, 2 মাসের মাথায় আমি আপনাকে একটা নলকূপ টিউবওয়েল বসিয়ে দেবো, আপনি কোথাও যাবেন না। এইটা দিনাজপুর, মানে অল্প নিচেই পানি, 300-400 ফুট লাগে না, 50-60 ফুট 70 ফুট পরেই পানি। কত আল্লাহর নিয়ামত। এটা দিনাজপুর। তারপরে আম্মা আমরা বাড়িটা আগে এ দিয়ে, খেজুরের ডাল দিয়ে, সুপারি ডাল দিয়ে ঘেরি, চটছালা দিয়ে ঘেরি, পরে আমরা ইট দিয়ে ঘেরবো। তুমি বাড়ি উপার্জন করে তোমার বাড়িটা আগে সাজাও। শ্বশুরের কাছে যৌতুক নিয়েছো, সাইকেল নিয়েছো কেন? ওটা হারাম, ওটা কাবিরা গুনাহ। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা অপছন্দ, তবে হারাম নয়। মানুষের সবচেয়ে উত্তম উপার্জন ব্যবসা, মানুষের উত্তম উপার্জন বাপের জমিদারি, মানুষের উপার্জন চাকরি বাকরি বৈধ, মানুষের উপার্জন দিন মজুরি সবচেয়ে ভালো। এইটা হলো উপার্জনের পথ। এইটাও যদি না থাকে তাহলে আবার নিচে নেমে যাব। নিচে নেমে গিয়ে কি করতে হবে? ভিক্ষা। ভিক্ষা করে খেলেও শ্বশুরের কাছে যৌতুক নিব না, এত কাপুরুষে জন্ম নিনি। তোমার তো একটা ঘৃণা থাকা দরকার। তুমি প্রত্যেক বছর শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিবা। আপনি মেয়েকে কষ্ট করে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আপনাকে কি উপঢৌকন দিতে পারি? একটা লুঙ্গি দিলাম, নেন, আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে শ্বশুরের খবর নিবা। বউকে কোনো সময় গালি দেবা না। হ্যাঁ, তোমার বাপ 50,000 টাকা দিতে চায়, 40,000 দেওয়ার পর আর দেয় না। তওবা করে উঠবা, এখানে তওবা করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি জিন্দেগিতে শ্বশুর কাছে টাকা বাঁচাইব না। ওটা তুমি দেখবা না, টাকা এদিকে আছে, এইভাবে থাকবা, বেঁচে থাকবা, কোনো সমস্যা নেই। আমরা তো হাটে বাজারে যাই না, তো আমি তো আর বেঁচে আছি? আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসি না যে বেঁচে আছি। মরে গেছি নাকি? তাহলে অবাক কথা। হালাল রুজির চেষ্টা করতে হবে, যৌতুক নিতে হবে না। মহিলা মানুষ আপনি, এই কথা বলছো কেন? শরম করো না কেন? তোমাকে তো বলছি। আল্লাহর নবী বলছেন যে মহিলাদের 3টা গুণ, তাহলে সবচেয়ে ভালো নারী সে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে।
মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না, এই হলো সবচেয়ে ভালো নারী। এই বোকা মেয়ে, আর একজনের সাথে যে প্রেমের গল্প করছো তুমি, তো তুমি কি জানো ওই ছেলের সাথে আরো কত মেয়ের গল্প হয়? এই বোকা ছেলে, তুমি যে ওর সাথে মোবাইলে দিন রাত জেনার গল্প করছো, তুমি জানো ওই মেয়ের সাথে আরো কত যুবকের গল্প হয়? আজ থেকে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে কেটে দিয়ে এভাবে উঠবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর তোমার নামে থুতু ফেলে উঠবা, জীবনে কিছু করতে পারবা। আর আমার আজকের এই কথা তুমি যদি বাকি জীবন ফলো করতে পারো, তাহলে দুইটা কথা বলে গেলাম। এক, যে কোনো বিপদে বেঁচে যাবা, যে কোনো বিপদে বেঁচে যাবা। প্রমাণ কেন? প্রমাণ তো তুমি জানো। এই ছেলে, তুমি জানো না প্রমাণ? কই মনে পড়ে না তার ধরে একেবারে মনে পড়ে না, মানে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না, বৃষ্টি আসলো না, তারপর ওরা গর্তে ঢুকে গেল, তারপর একটা বড় পাথর এসে কি হলো, চাপা পড়ে গেল, ওরা বের হতে পারে না। কিভাবে বের হবে? তো একজন বলছে, আল্লাহ আমার বাপ মাকে খুব ভালোবাসি, তুমি একটু পাথরটা সরিয়ে দাও। বলে দিলাম। তো একজন বলছে, আল্লাহ একটা লোককে আমি কাজের জন্য নিয়েছিলাম, ও অর্ধেক দিন কাজ করে বাড়ি চলে যাবে, টাকা দিলাম নিল না, রাগ করে চলে গেল। তোর টাকাকে আমি বাড়ালাম, একদিন এসে বলছে আমার টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, তুমি সব নিয়ে যাও। গরু ছাগল সব নিয়ে চলে গেল। তোমাকে খুশি করার জন্য এই কাজ করেছি, পাথরটা সরিয়ে দাও। দিলাম। একজন বলছে আমার চাচাতো বোনকে ভালোবাসেছিলাম, জেনা করতে চেয়েছিলাম। আমার চাচাতো বোন আমাকে মনে করতো আমি খুব গরিব মানুষ, আমাকে বলেছিল 100টা স্বর্ণ মুদ্রা দিতে পারলে আমি জেনায় রাজি থাকব। হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ জমা করলাম, মুদ্রা দিলাম, জেনা করার জন্য বসেছি। আমার চাচাতো বোন আমাকে বলল, দেখ তুই আমাকে অসতী প্রমাণ করিস না। এই কথা বলতে আমি অন্যায় করিনি, উঠে গেছি, তুমি পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলছেন সরিয়ে দিলাম। হাদিস তো বুখারী মুসলিম। এই যে দেখো, তুমি আমার আর জীবনে কোনোদিন কথা বলিও না এই মেয়ের সাথে। মেয়ের ফাঁদ কত বড় ফাঁদ তুমি কেন বুঝো না? জুলাইখা বলছে, একটু গরম পানি দেন। জুলাইখা বলছে, ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, সব দরজা বন্ধ করে আমাকে বলছে হাই তালাক, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। যেমন জুলাইখা বলেছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, তেমন আমি বললাম মাযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তোমার কাছে আমি আশ্রয় নিচ্ছি। বলে যে তিনি দিলেন দৌড়, দরজা খুলে তিনি বের হননি, দরজা এমনি সব খুলে গেছে, সব বন্ধ ছিল। আগে আগে বের হয়েছেন ইউসুফ, পিছে পিছে বের হয়েছে জুলাইখা, সামনে মুখে ছিল জুলাইখার স্বামী। তিনজন এক জায়গায়। চট করে জুলাইখার স্বামী বলল, জুলাইখা বলল, দেখেন এই বদ ছেলে বাড়িতে রেখেছেন, দেখছেন এই ছেলে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়, শোনেন এর কি শাস্তি দিবেন? আরে আপনি কি শাস্তি দেবেন? আমি জুলাইখা বলছি, এ তো বাদশার স্ত্রী, আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। কতদিন? 12 বছর। 12 বছর পরে সরকারিভাবে লোক এসে বলছে এইসব আপনাকে জেল থেকে বের হতে বলা হয়েছে, সরকার ডেকে পাঠিয়েছে। ইউসুফ বলছেন যাও সরকারকে বলো যতদিন পর্যন্ত জুলাইখা খোলা মাঠে ঘোষণা না দিবে আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি, এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। কথা বুঝে গেল কি? জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে বলল আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। তখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হলেন। আর তোমাকে আমি বলছি এই যে দেখো নারী কাকে বলে, নারী 36 কল্লা বুঝতে হয়। আমার মা বলতো
নারী তিন জানের বড়ি, নারী বিপজ্জনক, বউ বিপজ্জনক বস্তু হতে পারে। বউয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না বোকা ছেলে, বাপের নামে খুলিও। বাপের সাথে যতই শত্রুতা থাকে, খালি দিন রাত মারামারি বাপের সাথে। জমি ভাগ করে দে, তোর বাড়িতে থাকবো না, এই সেই নানান কথা, বাঁকুড়াল সম্পর্ক বাপের সাথে। তবু অ্যাকাউন্ট কার নামে খুলতে হবে? বাপের নামে। যদি বউয়ের নামে খুলো আর বিদেশে থাকো, 5 বছর পরে টাকা টেনিয়ে বউ আর একজনের সাথে পালিয়ে যাবে, বোকা ছেলে। এই কাজ জীবনে করিও না। তুমি তো বুঝতে পারো না। তোমার বউকে পরীক্ষা করবে, এদিকে আমার দিকে দেখাই, চালাই খেয়াল করো আমার দিকে। তোমার মাকে 1000 টাকার নতুন টকটকে একবারে 10 খান নোট, 10,000 তোমার মার হাতে দাও তো তোমার বউয়ের সামনে। এবার তোমার বউয়ের মুখখান দেখো কেমন, তুমি বুঝতে পারো। তুমি কি ধপ করে তোমার বউয়ের কোলে পড়ে গেছো, না তোমার মা তোমাকে লালন পালন করেছে? পেশাব পায়খানা সবকিছু লালন পালন করেছে। যখন আমি বলেছি যে 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তখন একটা কথা বলে রেখেছি, মনে করেছো কি না? 1, কোন বাপ মাকে মানে না যে, সে জান্নাতে যাবে না। 2, কাম্মার জুয়া খেলে যে। 3, মান্নান খোটা দেয় যে। 4, মদুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, এরা জান্নাতে যাবে না। আবার বলি, 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায় যে। এই 4 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। আর বাপ মায়ের ব্যাপারে বলেছে, এই ছেলে শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, পেশাব করাতো তোমার মা, পায়খানা করাতো তোমার মা, ছুঁচিয়ে দিত তোমার মা, গোসল করাতো তোমার মা। একদিন ছিলে তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ দেখবে না, পেশাব করাবার তুমি, পায়খানা করাবার তুমি, পানুচ খরচ করবার তুমি, কাপড় পাল্টে দেবে তুমি, কাঁধে করে মাথায় করে মেডিকেলে নিয়ে যাবা তুমি। তোমার মা যা যা প্রয়োজন আছে তুমি সব করবা, এক পায়ে দাঁড়িয়ে থাকবা। মায়ের ঘরে জোরে হেঁটে যেতে পাবা না, জোর করে একটু তাড়াহুড়া করে যেতে পাবা না, নিষেধ। জোর করে হাতটা জোর করে নড়িয়ে যেতে পাবা না, জোরে কথা বলতে পাবো না, সব নিষেধ। তার নাম মা। এত বড় মানুষ পৃথিবীতে কেউ নেই যার পায়ের নিচে জান্নাত, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যার পায়ের নিচে জান্নাত, এই কথা আমি বলিনি, এই কথা কে বলেছেন? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব বাপ মাকে হিসাব করে চলিও। যতই সম্পর্ক দুর্বল হোক, তুমি অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না। ওই যে অ্যাকাউন্টে কি ওটা বলে, নমিনি কি বলে, যে নমিনি, ওটা তোমার বাপের নামে করে রাখিও, বইয়ের নামে করিও না, ভুল হবে। দেখো ভুল হবে, দেখো ভুল হবে, ও কিন্তু চলে যাবে এক সময়। সবাই চলে যাবে এ কথা নয়, তবে যাবে স্বাভাবিক, এ কথাই ঠিক। আমি মহিলাদের একচাটিয়া দোষ দিনই। এমনও বৌমা থাকতে পারে যে স্বামীকে বলবে, তুমি আব্বার হাতে কিছু টাকা পয়সা দেও না কেন? তুমি যখনই বাড়িতে ঢুকবে তখন তুমি আম্মার ঘরে আগে যাবা, আম্মার ঘরে গিয়ে আমার সাথে কথা বলে তুমি আমার কাছে আসবা। এরকম বৌমা হতে পারে না? আছে। আমি সম্পূর্ণ না করিনি, এইটাই উচিত হবে। যখনই তুমি বাড়িতে ঢুকেছো, আগে বউয়ের কাছে গেছো, তখন বউ বলছে, আপনি এরকম ভুল করেন কেন? বাড়িতে সালাম দিয়ে ঢোক, আগে কার কাছে যাবেন? মা যে ঘর আছে সেখানে যাবেন, সেখানে কথা বলবেন, আমার সাথে কথা বলে, আব্বার সাথে কথা বলে আপনি এখানে আসবেন। আপনি এইভাবে সরাসরি আমার কাছে আসেন কেন? এইরকম বলার মতো মহিলা নেই? আছে। আমি টোটালে না করিনি। আয়েশা তো রাদিয়াল্লাহু তাআলার মহিলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মহিলা। অতএব মহিলা আজও ভালো হতে পারে, তবে স্বাভাবিকভাবে সাধারণত হয় না মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু বলেছেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, আপনার সাথে আগে কথা শেষ করি, আমাদের এখানে কথা লম্বা হয়ে গেল। এই মেয়ে থামো। আল্লাহ নবী বলছেন, নবী ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন।
শাহিদ ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। অসিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। নিসাও মিন আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল থামলেন না। যখনই বললেন মহিলারা জান্নাতে যাবে, তখন আর একটা কথা লাগিয়ে দিলেন। কোন মহিলা? যেই মহিলা কোনো কারণে স্বামী যদি রাগ করে, তাহলে স্বামীর হাতখান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে খুশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আমি মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে, আবার বলি। এই বাচ্চা, ওই বাচ্চা ওটা ও তো আর কথা বুঝে না, আপনাকে তো তাকে ধরে রাখতে হবে। একটু আবার দেখো তো। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। চার, মহিলারা জান্নাতে যাবে। তো কোন মহিলা? এটা কথা। ওইদিকে তো আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। দেখবা দুই হাদিসের কথা একই হবে শেষে। এই ছেলে, বুঝতে চাচ্ছ না কেন? এক হাদিসে সিরিয়াল চলছে। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে। এইবার মহিলারা জান্নাতে যাবে, তারপরে কি বললেন আল্লাহ নবী? ওই সব মহিলা জান্নাতে যাবে কোনো কারণে যদি স্বামী রাগ করে, হাতখান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন আপনি ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আচ্ছা, এবারে হাদিসে চলে আসছে, এটা বুখারী মুসলিম। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। তখন মদিনার মহিলারা বললেন, কেন? কথা বোঝা যায় না? কেন যাব? তা আল্লাহ রাসূল উত্তর বলছেন, স্বামীকে মানে না এই জন্য। তাহলে দুটো একই হলো না? ওটারও ফলাফল যা, এ হাদিসেরও ফলাফল তাই। যখন তিনি বলতে লাগলেন যে মহিলারা জাহান্নামে যাবে, তখন কারা আপত্তি করল? মদিনার মহিলারা কি বলল, কেন যাব? তখন উত্তর আল্লাহ রাসূল কি বললেন? স্বামীকে মানে না এই জন্য। এইবার এই কথা শেষ করে দিই। চারটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, হালাল রুজি। তিন, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। চার, জেনায় লিপ্ত না হওয়া। ওর জন্য জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন। আমাদের ব্যাপারে দুটা কথা বলতে চেয়েছিলেন। সেটা হলো এই যে, আজ থেকে যদি আমরা মোবাইলে আর কোনোদিন প্রেমের গল্প না করি, কোনো মেয়ের সাথে কথা না বলি, তাহলে দুইটা সুবিধা আছে। একটা হলে বিপদে পড়লে বেঁচে যাব। আর একটা যে কি বলেছিলেন সেটা যে বলেননি। আর একটা হলো এই যে, তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা আছে। আরো দুইটা, একটা নয়, তিনটে, মোট তিনটে। এক, তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা কি? অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজেকে অশ্লীল কাজ থেকে থামিয়ে দিল, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তিন, কেউ যদি বলতে পারে আমি জেনাকে ভয় করি, তাহলে আমি তাকে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রেখে দেব। তাহলে তুমি মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারলে তিনটা সুবিধা। এক, মনে থাকবে না, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, জাযাকাল্লাহ খায়ের। দুই, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। তিন, ছায়াত
বিচারের মাঠে বিশেষ ছায়ার নিচে থাকা যাবে। সব হাদিসগুলি বুখারী মুসলিম, সব হাদিসগুলি বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের পক্ষ থেকে একটা কথা বলি। আব্দুর রাজ্জাক সাহেব একচাটিয়া মহিলাদের ব্যাপারে বলে গেলেন, আপনাকে অনেক ভালোবাসি, কিছু শুনতে এসেছিলাম, কঠোরভাবে আমাদের বলে গেলেন, স্বামীদের কিছু বললেন না। না, স্বামীদের কিছু বলে যাই। মহিলারা স্বামীদের কাছে 5টা জিনিস পায়, শেষে ফলাফলে দেখা যাবে আবার মহিলারাই বিপাকে পড়ছে। মহিলারা স্বামীর কাছে কয়টা জিনিস পাবে? 5টা। 1, যে মানের খাবেন সে মানের স্ত্রীকে খাওয়াবেন। 2, যে মানের কাপড় পরবেন সে মানের স্ত্রীকে পরাবেন। 3, অলা তুকাব্যে, কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না, ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর তোমাকে ভালোবাসবে না। বলেও বলবেন না রংটা তোমার কালো। আল্লাহর নবী না করে দিয়েছেন, জিন্দেগিতে কোনোদিন তার সামনে কটু কথা বলো না। ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ও হচ্ছে ঘেরে রাখা বস্তু। আল্লাহ রাসূল বলছেন, আলমারা তো আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে আদর করতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। এই শোনো, এই ছেলে, রংপুরের এক মহিলার ঘটনা শোনাই তোমাকে। সেই মহিলার নাম হলো বেগম রোকিয়া। সেই মহিলার নাম হলো বেগম রোকিয়া। ট্রেন স্টেশনে হাজী সাহেবেরা সবাই হজে যাবে, তো মহিলারাও হজে যাবে। তখন মহিলাদের যে দায়িত্বশীল আছে, ও তখন ওই মহিলাগুলো ট্রেনে যাবে তো ঢাকা, তো ওরা রংপুর ট্রেন স্টেশনে গেছে, দিনাজপুর ট্রেন স্টেশনে গেছে, তখন একটা বড় চাদর দিয়ে ওদেরকে ঢেকে রেখেছে। এখন স্টেশন মাস্টার গিয়ে দেখছে কিসের বস্তা এগুলো রে, পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে। তার মানে ও পর্দার নিন্দা করছে, বুঝতে পারোনি? পর্দার নিন্দা করছে। যার জন্য রংপুরের আর একজন মহিলা লিখেছে, ও লিখেছে অবরোধবাসিনী, আমাদেরকে বন্দী করা হয়েছে। তখন রংপুর থেকে আর একজন মহিলা লিখছে, কেন হব অবরোধবাসিনী? আমরা অবরোধবাসিনী নই, আমরা হজ করতে যেতে পারি, আমরা আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি, আমরা পড়াশোনা করতে যেতে পারি, আমরা যুদ্ধে যেতে পারি। আমাদের পৃথিবী খোলা, তুমি ভুল লিখেছ। তোমাকে নিয়ে যারা নাচে তাদের তোবা করা উচিত, তাদের বই সংশোধন করা উচিত। তারা যেন বই সংশোধন করে নেয়। বইয়ের নাম এবার কি? রংপুর থেকে আর একজন লিখেছে, বইয়ের নাম কি? কেন হব অবরোধবাসীন। আপনি পড়েই দেখেন। যারা ওইসব বইয়ের পক্ষে আছে তাদেরকে বই সংশোধন করতে হবে। মুকসিদুল মমিন বই একটা নামাজ রোজা শিক্ষা বই, সেই বইয়ের একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়েদের পড়া নিষেধ। হেডলাইন কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। কিরে কি লেখা আছে এখানে? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, তো যে দেখবে সে পড়বে না? মানে হেডলাইনটাই ঠিক হয়নি। এবার হেডলাইন দেওয়ার পরে লেখক লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। এই ছেলে, ওইভাবে তুমি দাঁত মেল করে আছো কেন? এই হাদিস, এই কথা কোরআন হাদিসের সরাসরি বিপরীত, নিহায়াত অন্যায়। মহান আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাতি শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছে। লেখক ওই কথা বলে আর আল্লাহ এই কথা বলেন। আল্লাহ বলছেন মহিলারা হজে যাবে, আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিমের হাদিস, মহিলারা যুদ্ধের মাঠে যাবে। আল্লাহর নবী নিজে স্ত্রীদেরকে যুদ্ধের মাঠে নিয়ে গেছেন।
আয়েশা নিজে আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন। আত্মীয় স্বজনের বাড়িতে মহিলারা যাবে, সব হাদিস বুখারী মুসলিমে মহিলাদের পূর্ণ অধিকার দেওয়া হলো। আর লেখিকা লিখলো যে অবরোধবাসিনী। কি লিখলেন? অবরোধবাসিনী। এই ছেলে, আমার ওখানে দুঃখ, তোমার বিদ্যা দেখলে আমার খুব কষ্ট হয়। ওটা তোমার বিদ্যা নয়, যে বিদ্যা তোমাকে বোকা বানিয়েছে। আল্লাহ নবী বলছেন এর ফল এলম, বিদ্যা উঠে যাবে, একসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। একবার বলছেন মূর্খতা বর্ষণ হবে। 20 বছর পূর্বে দিনাজপুরে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী সত্য কথাই বলেছেন, তাহলে মিলাবা কিভাবে? মিলাও দেখি কিভাবে মিলাবা। আল্লাহ নবী বলছেন কি হবে? বিদ্যা উঠে যাবে, আর মূর্খতা কি হবে? বর্ষণ হবে। তাহলে বাস্তবে তো মিল খেলো না। এবার কিভাবে মিলাবা দেখো তো। যত ছেলের মাথার উপরে চুল আছে, সব চাঁচা আছে, ওদেরকে মূর্খ বলে ঘোষণা দাও। বুঝতে পারোনি? ওরা তো ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলে গেছে, খেলোয়াড়ের নীতিতে চলে গেছে। যার গেঞ্জিতে পিছনে 1047 লেখা আছে ওদের বাদ দাও। যেসব মেয়েদের নখে নেইল পালিশ আছে ওদের বাদ দাও। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মেয়েরা, মুসলিম মেয়েরা নখে মেহেদি দিবে। এই ছেলে, মুসলিম মেয়েরা নখে কি দিবে? মেহেদি দিবে। হাতের নখে তো দিবে দিবে, পায়ের নখেও দিবে। তো যারা নখ বড় করে রেখেছে, নখে নেইল পালিশ দিয়েছে, ওরা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য অবলম্বন করেছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নিয়ম হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। চলো তো ভাষাগতভাবে নিচে নেমে যাই। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে কি দেওয়া? নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। তাহলে যত মুসলিম মেয়ে নখ বড় রেখেছে, নখে নেইল পালিশ দিয়েছে, এদেরকে কাটা দাও। এরা শিক্ষিত নয়। আবার যে প্রিসক্রিপশন লিখছে ঔষধের, যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে, ও জানে এর চেয়ে ভালো কোম্পানি আছে। একে যদি এখন গ্রামবাসী লোকেরা বলে এই তোর, এই তোর, এই তোর, এইটা প্রিসক্রিপশন কেন? এই জন্য তুই লন্ডন থেকে পড়ে এসছিস, তো এই কথা মানাবে না? মানাবে, এটাই ঠিক। এ শিক্ষিত নয়। আল্লাহ নবীর কথা তোমাকে মিলাতে হবে। আল্লাহ নবী বললেন কি? বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তো আমরা তো দেখছি বিদ্যায় বেড়ে চলেছে। তাহলে তো কথা নবীর মিথ্যা হয়ে যায়। বাস্তব তুমি মিলাও, কিভাবে মিলাবা? তোমার মাথার চুল উপরে কেন, এইটুকু কেন, চতুর্দিক চাঁচা কেন? ও তো ব্রাজিলের খেলোয়াড়ের নীতি। তুমি কখন কখন ইহুদি হয়ে গেছো। আব্দুল্লাহর বক্তব্য একটু শোনো। আব্দুল্লাহ বলেনি মসজিদের একে, সভাপতিকে, যে টাইলস খুলে বিক্রি করে দিয়ে মক্তব চালু করতে হবে। আব্দুল্লাহ বলেছে যে এই এসি বিক্রি করে কি চালু করতে হবে? মক্তব চালু করতে হবে। উত্তরবঙ্গে তার সফর মোটামুটি শেষ, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে। বিদ্যার সূচনায় যেতে হবে, নইলে ওরা বুদ্ধি আর বিদ্যা দিয়ে দেশ পরিচালনা করে পৃথিবী। যখন পদ্মা সেতু বানানো হলো তখন ওরা হলো ইঞ্জিনিয়ার, আমরা হলাম কামলা। আমরা হলাম কিষান কামলা। আমরা তো এতে রাজি নই, আমরা তো এতে রাজি নই। তাহলে কি করবে করো। তাহলে কি ওপরে চুল বড় রাখলেই আমরা এটা হতে পারবো? চতুর্দিক ছেঁচে একটা গেঞ্জি গায়ে দেবো যার নিচে নিচে লেখা আছে পিঠে 47, এটা দিয়ে কি হতে পারবো? তাহলে যদি 2 কানে ইয়ারফোন লাগাই তাহলে কি হতে পারবো? কামলা কিষান দিলেই কি হতে পারবো? বিদ্যায় যেতে হবে। ওরা আমাদের পশু বানিয়েছে, বুঝেও বুঝে না। ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না। ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না। ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ব্যস্ত আছো বেটা, লজ্জা হওয়া দরকার। বাপ বেটা ভিক্ষা করে খাবা। দিনাজপুর ট্রেন স্টেশনে ভিক্ষা না দিলে বগুড়া ট্রেন স্টেশনে যাও। আমি তোমাকে খাটো করতে চাইনি, তোমার স্বভাবকে নোংরা মনে করছি, সেই জন্য কথা বললাম।
বাপকে প্রস্তাব দিও, মানুষের বাড়িতে কামলা দিয়ে খাবো, মোটর সাইকেল ফেরত দিলাম। মানুষের বাড়িতে কি করে খাবো? কামলা দিয়ে খাবো, কিষান কামলা দিয়ে খাবো, সবচেয়ে ভালো কাজ। আর যদি ব্যবসা করি, ধনী হব, রংপুরের দিনের পুজোর সবচেয়ে বড় ধনী হওয়ার চেষ্টা করব। কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ওর সহায়তা করে জান্নাত কিনে নিব। মানুষকে উঠানোর জন্য আর নামানোর জন্য নয়। মানুষের টাকা কোথায় খরচ হয় এখন? উঠানোর জন্য আর নামানোর জন্য। তোমারটা কোথায় খরচ হবে? অসহায় মানুষের পিছনে। এই জন্য টাকা ইনকাম করবা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, আমাদের বক্তব্য হালাল রুজি। চলো আমরা তাড়াতাড়ি বিষয়টি শেষের দিকে আগিয়ে যাই, একটার পর একটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। সুমা যাকারা রাজুলা, তারপরে একটি লোকের আলোচনা করলেন, আশাশা আকবারা, যে লোকটার মাথার চুল এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, লোকটা বিপদে পড়েছে। লোকটা বিপদে পড়ে হাত তুলে বলছে, আল্লাহ আমি বিপদগ্রস্ত, কিন্তু মাতামহু হারামন, তার খাদ্য আছে হারাম, মালবাসও হারামন, তার পোশাক আছে হারাম, মাশরাবহু হারামন, তার পানি আছে হারাম, গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? হাদিস বুখারী মুসলিম। আবার আপনাকে শোনা, এই ছেলে বসো, কয়েক মিনিট থামো, ব্যস্ত হয়ে পড়ছো কেন? কষ্ট হলেও একটু অপেক্ষা করবেন, আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ বৈধ ছাড়া কবুল করবেন না। দেখো, বিদেশে থাকলে আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। লোকটা হলো মুসাফির। 2, বিপদে পড়ে মাজলুম অবস্থায় আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। 3, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। আমি তার হাতখান কেমনে ফিরিয়ে দিই? আল্লাহ নবী নিজে বলছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। এর অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব, ওটা বিদাত। জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব, এটা বিদাত। সভা সমিতির পরে হাত তুলে দোয়া করবো, এটা বিদাত। সবাই মিলে কবরস্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবো, এটা বিদাত। সব হাদিস ব্যক্তিগতভাবে, সমষ্টি হাদিস হলো পানি চাইতে গিয়ে এভাবে, তখন সবাই মিলে। বাকি সবাই কি একা একাই। অনেক হাদিস দোয়ার বইটা আপনাদের সামনে প্রায় 20-25 বছর থেকে দিয়েছি, সব হাদিস জমা করেছি। এবার লোকটা হাত তুলে দোয়া করছে, 3টা অবস্থা তার বিরাজ করছে কবুল হওয়ার। 1, ও হলো মুসাফির, দোয়া কবুল হবে। 2, লোকটা বিপদগ্রস্ত, হলো মাজলুম, দোয়া কবুল হবে। 3, লোকটা হাত তুলে দোয়া করছে, ফেরত হবে না, আল্লাহ লজ্জা পায়। তারপরে যে তার দোয়া কবুল হলো না কেন? তার খাদ্য আছে হারাম, তার পানি আছে হারাম, তার পোশাক আছে হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, তার সব কিছু হারাম, তার ইবাদত কবুল হবে না। এবার তুমি বলো, ছেলে, তোমার মা কিস্তিতে টাকা উঠিয়েছে, তোমার মা কিস্তিতে টাকা উঠিয়েছে, ব্যাংকে লোন বন্ধ করতে হবে। একটা বাক্য, আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন, এই দোয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না। তাতে শেষে একটা বাক্য আছে, আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত
আল্লাহু নাউযুবিকা মিনাল মাসাম আল মাগরাম, এটা শেষ বাক্য। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। জীবনে কোনোদিন লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না, আপনার জানাজা হবে না। জাহান্নাম জান্নাত তো পরে, জানাজাই বাতিল। বোকা মানুষ ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে বাড়ি করেছে, বউ খুশি করে খাচ্ছে। তুমি যে কবরে চলে গেলে তো তোমার বেটা বেটি বউ তোমার কি করবে, কি করতে পারে, একটুকু যে বুঝ নাই। একেবারে যে সবাই আগাছা কেমনে হবে? লোন নিয়ে ব্যবসা করতে হবে কেন? ব্যবসা কি দিয়ে চালু হবে মনে নাই কেন? চকলেট। কি দিয়ে? চকলেট। লোন নেওয়া লাগবে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে 25 বছর পরে অনেক কিছু। 40 বছর পরে দেখা যাবে দিনাজপুরের সবচেয়ে বড় ব্যবসায়ী। কতদিন লাগবে? 30-40 বছর লাগবে। কলিকাতাতে হিরোইন কিনেছে, ঢাকায় বিক্রি করেছে, তাই একদিনেই ধনী। এই ব্যবসায়ী হয়ে কোনো লাভ আছে? সময় লাগবে। ব্যবসা যদি এই যে চকলেট দিয়ে শুরু করো, লোন নেওয়া লাগবে। এই হিসাবটাই কেটে দিতে হবে, লোন নিয়ে ব্যবসা করা বাতিল। সম্মানিত দিনী ভাই বোন শোনেন, সবচেয়ে যেটা মানুষকে বিপাকে ফেলবে হারাম হিসাবে, সেটা হলো সুদ। সেটা হলো সুদ। আর সুদের পাপের ভাষা যেভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি। দেখেন একটু, আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল্লু দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। শোনেন, এই ছেলে দেখো তো তুমি মনে করতে পারো কিনা, পাপের জগতে সবচেয়ে বড় পাপ কি বলো তো? শিরক। তো শিরক করলে কি জেনা করার সাথে তুলনা করা হয়েছে? না। পাপের জগতে দ্বিতীয় বড় পাপ কি? পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলে বড় পাপ হবে, কিন্তু সেটা জেনার সাথে বলা হয়েছে না। পাপের জগতে তৃতীয় পাপ কি? মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা কথা তো পরে, ওটাও বড় পাপ, কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়া কেন? রংপুর দিনাজপুর কারাগারে বহু মানুষ 20 বছর 25 বছর থেকে আছে, ওর নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। দলীয় দাপটে যে লোকটাকে 1 নম্বর আসামি করেছে, সে লোকটা মারামারির দিন ছিল রাজশাহীতে। 50,000 টাকা দিয়ে সাক্ষীকে জজের সামনে বলিয়ে নিয়েছে। সাক্ষী বলছে, আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। এর নাম মিথ্যা সাক্ষী। আল্লাহ নবী এভাবেই বলছেন, মিথ্যা সাক্ষী মহাপাপ, পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। এরপরেও কথাটা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি। মানুষকে হত্যা করা মহাপাপ, তবু মিথ্যা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি। শুনুন, সুদ খাওয়া মহাপাপ, যাকে জেনার সাথে সম্পৃক্ত করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, শোনো, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের সবচেয়ে ছোট পাপ কি? মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। কোন পাপের ভাষা এরকম নয়। মদের ভাষা এরকম নয়, তবে মদের পাপের মান খুব ভারী। কেউ যদি একদিন মদ খায়, 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। কেউ যদি একদিন মদ খায়, 40 দিন তার নামাজ কবুল হবে না। তাহলে মদের পাপের মান খুব ভারী। কিন্তু ভাষাগতভাবে সবচেয়ে কঠিন ভাষা কোন পাপের? সুদের পাপের। একবার আল্লাহর নবী বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আর একবার বললেন, সুদের পাপের 17টা ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়,
আরো আপনাকে বুঝিয়ে বলি, সুদের পাপের যেটা ফায়সালা, এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই। জেনার ব্যাপারে যেভাবে ফায়সালা আল্লাহর, এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই। কেউ যদি বিবাহ করার আগে জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। 2, কেউ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে ইট ঢেল পাথর দিয়ে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। তার বেঁচে থাকার কোনো পথ নাই। শুনুন, এ দেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য বেঁচে থাকার পরেও আর একজন পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। অন্তত তুমি এই কথা মনে রেখো, সম্মানিত দিনী ভাই, আপনি অন্তত এই কথা মনে রাখবেন যে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও। 3 শ্রেণীর পরহেজগার মানুষকে হত্যা করা যায় হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও। 1, কেউ যদি বলে আমি কোরআন মানি না, তাহলে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। তবে তার বাঁচার পথ আছে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কোরআন মাজিদে আল্লাহর বিধান, কোরআন মাজিদে আল্লাহর বিধান, তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। 2, কেউ যদি কাউকে মারে, তাহলে তাকে কেসাস হিসাবে হত্যা করতে হবে। আপনি যদি আমাকে মেরে ফেলেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে ফেলবে, সরকারিভাবে আপনাকে হত্যা করবে, আপনার ফাঁসি হবে। এটাই হলো বিচার। এবার আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না 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 না, আমরা ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা ছেড়ে দিলাম। তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, ফাঁসি হবে না। 3, কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, দুনিয়াতে তাকে বাঁচিয়ে রাখার কোনো পথ পৃথিবীতে নেই, কোনো পথই নেই, কোনো পথই নাই। 1 মিনিট, এই ছেলেরাই দেখো তো, যারা হাঁটাহাঁটি করছে তখনই আমি নিষেধ করেছি যে আপনি 1 পায়ে দাঁড়িয়ে থাকবেন। এই ছেলেরাই, এই গেটটা বন্ধ করো। আপনি যে হেঁটে চলে যাচ্ছেন, তা আপনি আমার কথা কি বুঝলেন? আমি তো রাজশাহী থেকে এসেছি আপনার জন্য এত কষ্ট করে, আবার ঢাকা ফিরে যাবো। আপনি যাচ্ছেন কোথায়? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আমি তো আপনার জন্য এসেছি, আমি তো আপনাকে ভালোবাসি। আপনি চলাচল করছেন কেন? এই মেয়ে, তোমাকে যে আমি কথা বলতে নিষেধ করলাম, আরেকজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না, চুপচাপ এক খেয়ালে বসে থাকবেন। সুদ খেলে কি হবে হাদিস অনুবাদ না করে আমি একটু বাস্তব আপনাকে দেখাই। আমার দিকে চেয়ে থাকবেন, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। না, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে কি হয় সেটা দেখে আলোচনা আজকে শেষ করে দিব। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে কি হয় তার একটা বাস্তব দেখাই। যা তোমরা তুমি গামে দিয়ে, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, গামেদ বংশের, এসে আল্লাহ রসুলকে বলছেন, তাহির নিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রসুল বলছেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে, তুরা দেদনি কমার আদাদ্দা মায়জীবনের মালিক, আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? যেভাবে মায়জীবনের মালিককে ফিরিয়ে দিয়েছিলেন তার বিচার করেননি? আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, আমার পেট উঁচা হয়েছে অবৈধ সন্তানে, আপনি বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বললেন, নির্জয়ী, বাড়ি ফিরে যাও, হাত্তা তালি দিয়ে যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব। মুসলিম গ্রন্থে এসেছে, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, ওকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে এসে রাসূলের দরবারে বলছেন, এই দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলছেন, ইরজিই, বাড়ি ফিরে যাও, ফরজ ই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতুমি হে,
যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে আসছি, ও বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ালো। 2 বছর পরে বিচারালয়ে উপস্থিত, তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদির মুসলিমিনা, আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন। যাও তুমি বাচ্চাটা লালন পালন করো। বললেন সঙ্গী সাথী, এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও। আফিরুল্লাহ সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। সুমার জমি হো, তারপর ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত বেরে ছিটা আমার গায়ে এসে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। এইটুকু বলতে আল্লাহ রাসূল বলেন, মারলে না খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না। লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবা সাহিবু মাকসিল্লাহ গফিরা লাহু, এই মহিলা এত তোবা করেছেন, এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে। এইরকম তোবা যদি বড় থেকে বড় পাপী করে, তার পাপ ক্ষমা করা হবে খালিদ। শুধু তাই নয়, শোনো, এর তোবা যদি মদিনার সব পাপীকে ভাগ করে দেওয়া হয়, সব পাপীর পাপ ক্ষমা করা হবে। খালিদ তুমি একে গালি দিও না। এই কথা বলার পরে আল্লাহ রাসূল তার জানাজা করলেন, কাফন দাফন করলেন। তিনি ঘোষণা করে দিলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তিনি এই কথা বলতে পারলেন না, যাও তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি এই কথা বলতে পারলেন না। কেন? ওপর থেকে ফায়সালা, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। হাদিস বুখারী মুসলিম, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ইনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, যিনি জানাজা দিলেন, কাফন দাফন করলেন, যিনি গালি দিয়ে নিষেধ করলেন। ইনি কে? ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ হিসাবে তার চেয়ে বড় মানুষ কেউ পৃথিবীতে আসেনি। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে যেদিন কেউ কথা বলতে পারবেন না, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারবেন না, সেদিন কে কথা বলতে পারবেন? সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন। এত বড় মানুষ একটু বলতে পারলেন না, ঠিক আছে যাও তোমার বিচার হবে না, বিচারের মাঠে আমি দেখে নেব কি করা লাগে। আর আপনাদের দেশের হুজুর বলছে, হাত তুলে দোয়া করেন তো সবাই মিলে, আমি দেখব। হুজুর পাগলা, পাগলা হুজুর, বিবেচনা বলে কোনো জিনিস নাই। বিচারের মাঠ, এত বড় মানুষ সাহস করে বলতে পারলেন না যে ঠিক আছে। বললেন তো যে পাপ ক্ষমা হয়ে গেছে। খালিদ গালি দিও না, বললেন যে পাপ ক্ষমা হয়ে গেছে, আবার নিজে জানাজা করলেন। বোঝা যায় না মনে হয় কথা। জানাজা করলেন মানে তিনি তার জন্য কি করলেন? ক্ষমা চাইলেন, নিজে কাফন দাফন করলেন। এত বড় মানুষের সবকিছু করলেন, কিন্তু এই কথাটা বলতে পারলেন না যে চাও তোমার বিচার হবে না, আমি দেখব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে সুদের পাপ মহাপাপ, যেই পাপকে জেনার সাথে জড়ানো হয়েছে। সুদের শেষ কথাটা বলি, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। 4, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি, যেই শরীর সুদে বাড়বে, হারাম উপায়ে বাড়বে, ও জাহান্নামে যাবে। সুদের ফলাফল জাহান্নাম। 24 ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে, সুদ লেনদেন বন্ধ করতে হবে।
যাদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে তারা সুদ নিয়ে নিজে খাবে না, অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবে, কওমি বেসরকারি মাদ্রাসায় দিয়ে দিবে। সুদ ওখানে রাখলে তারা ভোগ করবে অন্যায়ভাবে। আপনি নিয়ে ওইটাকে ফকির মিসকিনকে দিয়ে দেন, শক্ত হাতে রাখেন, ছেলে মেয়েকে নসিহত করে দেন, আর লিখে দেন আপনি নসিহতনামা যে বেটা ব্যাংকে এত টাকা থাকলো, সাবধান, কোনোদিন সুদ খাওয়া না, যা আসবে সেগুলো উঠিয়ে হিসাব করে কাকে দিয়ে দিবা? অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবা, কওমি বেসরকারি মাদ্রাসায় দিয়ে দিও। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে হালাল রুজি খাওয়ার অনুরোধ জানিয়ে বলছি, আব্দুল্লাহর মনে বড় সাদ, এই দেশের মাটিতে দেশ জুড়ে তাকে মক্তব চালু করতে হবে। হঠাৎ একদিন দেখলাম গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া আল্লাহ। আমি বললাম, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া আল্লাহ, এটা মানে কি? তখন আমাকে বলছে, আপনাকে 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, আমি লন্ডন, ফ্রান্স, ইটালি দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসে দেখলাম ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় আর আমাদেরকে বোকা বানায়। আমাদের ছেলের মাথায় থাকে কিষান কামলা হিসাবে ডালি থাকে মাটির, আর আমাদের হাতে থাকে মোবাইল। আমাদের হাতে কি থাকে? আমাদের হাতে মোবাইল থাকে, আর খেলনা থাকে, আর জুয়া থাকে। এইটা থেকে যদি আমাদের জাতিকে বাঁচাতে হয় তাহলে মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে হবে। এই লক্ষ্যে মাঠে নেমেছি। দেশ জুড়ে মক্তব চালু করতে হবে, মক্তব চালু করব ইনশাআল্লাহ। মর্মে সকল দিনী ভাই বোনকে তাকে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের জন্য দোয়া করতে বলি। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই। সেটাই হলো জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া এখন প্রায় 5000 ছেলে মেয়ে শিক্ষা অর্জন করে। শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন রয়েছেন। ইন্ডিয়ান আছেন, সৌদি আরবের আছেন, বাংলাদেশের আছেন, শিক্ষক শিক্ষিকা ভরপুর। এই প্রতিষ্ঠানের সম্মেলন হচ্ছে মার্চ মাসের 7-8 রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। মার্চের 7-8 রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আমি দিনাজপুরের দিনী ভাই বোনকে এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে, এগুলো আব্দুল্লাহর বই আদর্শ শিক্ষা, উসমানী কায়দা, আর ফিকহুস সালাফ, আর যেগুলো আমাদের বই আছে উপদেশ, সলাত, আর বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা 30 টাকা দিয়ে ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, কেউ ছেড়ে যাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অত্র সম্মেলনের জন্য দানের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম।